কিন্তু মেয়েরা সন্তান নিতে চায় না, ঝামেলা ঘটাকে খালি টাকা 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 না। আল্লাহ তোমাকে টাকা আয় করার জন্য সৃষ্টি করেনি, ওটা স্বামীদের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব। স্বামী এক রাজনৈতিক দল, স্ত্রী আর এক রাজনৈতিক দল। স্বামী এক মোজা ফলো করে, স্ত্রী আর এক মোজা ফলো করে, চলবে? ঘরের মধ্যে দুই চাল যদি থাকে তো সন্তানরা তো দেখছে যে আম্মা আব্বাকে অত ভক্তি করে না, আর আব্বাও আম্মাকে অত স্নেহ করে না, ভালোবাসে না। স্ত্রীরা স্বামীদের সান্ত্বনা দেয়, সারাদিনও দেখা হয় না, সান্ত্বনা দেবে কখন? ওর তালে ব্যস্ত, আমরা আমার তালে ব্যস্ত। অথচ যেদিন ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ রাসূল দৌড়ি কোথায় আসছিলেন? ইতিহাসটা আপনারা জানেন। কাউকে বলেনি, স্ত্রী খাদিজার কাছে বললেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। স্ত্রীদের বড় কর্তব্য হলো বিপদ আপদে স্বামীকে সান্ত্বনা দেওয়া। আবি উযাইনাত আস-সালাফি قال قال رسول الله صلى الله عليه وسلم خير نسائكم الولود الودود المعطية والمؤاسية رواه البيهقي بإسناد صحيح। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী হলো তারাই যারা প্রেমময়ী, তারা অধিক সন্তান দেয়নি। কয়েকদিন আগে পেপার খবর দেখলেন, জাপানে বহু বিল্ডিং পাওয়া যাচ্ছে। জাপানে একজন মাত্র ব্যক্তি নিঃসঙ্গ, অসুখ হয়েছে, ওখানে পড়ে আছে, তাকে বের করে যে হাসপাতালে নিয়ে যাবে, ডাক্তার ডাকবে, কোনো সুযোগ নাই, কেউ আসেনি। এরকম কোনো বাড়িতে দেখা যাচ্ছে পচিয়ে লাশ হয়ে আছে, ডাক্তার এখন তো টেস্ট করে বুঝতে পারে কতদিন আগে মরেছে। তাতে রিপোর্ট আসতেছে কোন লাশ 1 বছর পর্যন্ত ওই ঘরে পড়ে আছে, মানে কিচ্ছু নেই, তার খালি কঙ্কাল পড়ে আছে। নিঃসঙ্গ মানুষ যারা, তাদের জীবনটা এরকমই। অথচ আপনার সন্তান নেই। জাপানের সন্তান হত্যা করায় ওস্তাদ, চীন তারও উপরে। চীন খেলে 30 কোটি ভ্রূণ হত্যা করেছে, এখন তারা সন্তান নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। পুরস্কার দিচ্ছে স্ত্রীদের, পুরস্কার দেবো দুটিদের সন্তান নিতে পারো, কিন্তু মেয়েরা সন্তান নিতে চায় না, ঝামেলা ঘটাকে খালি টাকা 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 না। আল্লাহ তোমাকে টাকা আয় করার জন্য সৃষ্টি করেনি, ওটা স্বামীদের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব। পরে যদি করো, দিন বাঁচিয়ে দুনিয়া করবা, দিন আগে দুনিয়া পরে। দিন বিক্রি করে দুনিয়া হাসিল করবা, নারী হোক বা পুরুষ হোক, কারোর জন্য এটা অনুমতি নাই। আরেকটা গুণ হলো আল মুআতিয়াত, স্বামী যেটা করেন তার সঙ্গে সহমত পোষণ করেনি। স্বামী এক রাজনৈতিক দল, স্ত্রী আর এক রাজনৈতিক দল। স্বামী এক মোজা ফলো করে, স্ত্রী আর এক মোজা ফলো করে, চলবে? ঘরের মধ্যে দুই চাল যদি থাকে তো সন্তানরা তো দেখছে যে আম্মা আব্বাকে অত ভক্তি করে না, আর আব্বাও আম্মাকে অত স্নেহ করে না, ভালোবাসে না। সন্তানদের ছোট, যতই ছোট হোক, ওদের জ্ঞান আরও আপনার সেই বেশি। ওরা বলতে পারে না বটে, কিন্তু ওরা বোঝে সব, তাই না? সাবধান থাকবে। 4 নম্বর আল মুআসিয়াত, সান্ত্বনা দান করেনি। যেসব স্ত্রীরা স্বামীদের সান্ত্বনা দেয়, সারাদিনও দেখা হয় না, সান্ত্বনা দেবে কখন? ওর তালে ব্যস্ত, আমরা আমার তালে ব্যস্ত। অথচ যেদিন ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ রাসূল দৌড়ি কোথায় আসছিলেন? ইতিহাসটা আপনারা জানেন। কাউকে বলেনি, স্ত্রী খাদিজার কাছে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর মুড়ি দাও, চাদর মুড়ি দাও। কারণ কি হয়েছে? তারা সব বললেন। তখন খাদিজা ওই সময় যে কথা বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে অনন্য অতুলনীয় কথা, কাল্লা আল্লাহে লা ইউযিকা আল্লাহু আবাদা, কশ্চিন কাল লা ইউযিকা, কশ্চিন কাল আল্লাহ আপনাকে লজ্জিত করতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়দের সম্পর্ক রক্ষা করেন। ও তুইন ওয়ালা নওয়াইবিল হক, মানুষকে বিপদ থেকে সাহায্য করেন। আপনাকে আল্লাহ কশ্চিন কালও লজ্জিত করতে পারেন না। এই কথাটা ওই সময় লাখো ঔষধের চেয়ে কাজ করেনি। আয়াত নাযিল হলো,
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদরাবৃত ওঠো, মানুষকে আল্লাহর ভয় দেখাও। তাহলে এখানে কে? খাদিজা না? এগুলো মনে রাখবেন। অথবা সিরাত রাসূল যে বাড়ি থাকে একটু দয়া করে পড়বেন, খালি রওনাক বৃদ্ধি করার জন্য আলমে রাখবেন না, প্রত্যেকদিন কিছু কিছু সময় পড়বেন, ওখানে অনেক কিছু পাবেন আপনারা। যদি সে আল্লাহকে ভয় করে, এই মহিলা আল্লাহ কাফের ফাসিককে বলছেন না, যদি সে আল্লাহকে ভয় করে তাহলে তার জন্য এই 4টি বিষয় অতি করণীয় উত্তম স্ত্রী হওয়ার জন্য। 1, অধিক সন্তান দায়নি। 2, প্রেমময়ী। 3, স্বামীর সঙ্গে সহমত পোষণ করেনি। 4, স্বামীকে সান্ত্বনা দান করেনি। এই 4টা গুণের অধিকারী কোনো স্ত্রী যদি আপনার ঘরে থাকে, আপনি সুখী পরিবারের একজন হতে পারবেন।